গতকাল রাত থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবার কিছুটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আমেরিকান মিলিটারি ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানিয়ান পোর্টে যেতে বাধা দেয়। তেলবাহী জাহাজটি বাধা না শুনলে আমেরিকান মিলিটারি একটি বিমান থেকে মিসাইল দ্বারা তেলবাহী ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ ধ্বংস করে দেয়। এর প্রতিবাদে আইআরজিসি কুয়েত ও বাহরাইনে অবস্থিত আমেরিকান বেসে হামলা চালায়। কুয়েতে তারা টোটাল দুটি ব্যালিস্টিক মিসাইল দ্বারা আক্রমণ করে, কিন্তু মিসাইলগুলি কুয়েতে পৌঁছানোর আগেই মিড ফ্লাইটেই বিধ্বস্ত হয়ে যায়। এছাড়াও বাহরাইনেও আইআরজিসি 3টি মিসাইল অ্যাটাক করে। এই 3টি মিসাইল অ্যাটাকই বাহরাইন ও ইউএসের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিতে সক্ষম হয়। এটার প্রতিবাদে আমেরিকান মিলিটারি কাসেম আইল্যান্ড, যেটা হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের একটি খুবই গুরুত্বপূর্ণ আইল্যান্ড, সেই আইল্যান্ডে অবস্থিত ইরানের একটি মিলিটারি গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট এবং কমিউনিকেশন টাওয়ার বিধ্বস্ত করে। যদিও আমেরিকা আর ইরানের মধ্যে একটি মিলিটারি সিজ ফায়ার অব্যাহত আছে এপ্রিলের 9 তারিখ থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি দেশই একজন আরেকজনকে নিজেদের সামরিক সক্ষমতার কথা জানান দিচ্ছে। ইরান মাঝে মাঝে অ্যাটাক করছে আমেরিকান বেসে, গালফ কান্ট্রিগুলোতে, এবং আমেরিকাও ইরানের বিভিন্ন মিলিটারি টার্গেটে আঘাত সক্ষম। এর বাইরে আরেকটা কারণ আমার কাছে মনে হচ্ছে, যেটা মেন শান্তি চুক্তির ক্ষেত্রে দুটি অধ্যায় আছে। একটা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের টাকা, যেটা আমেরিকার কাছে জব্দ অবস্থায় আছে, সেটা ছাড় করা। আর ফাইনাল স্টেপ হচ্ছে নিউক্লিয়ার নিয়ে আলোচনা করা। কিন্তু নিউক্লিয়ার নিয়ে আলোচনা করার আগেই ইরান চাচ্ছে আমেরিকা ওদেরকে 10 থেকে 20 বিলিয়ন ডলার, যেটা ইরানেরই টাকা, ছেড়ে। আমেরিকা চাচ্ছে হরমুজ প্রণালী থেকে সম্পূর্ণ অবরোধ যেন ইরান প্রত্যাহার করে নেয়। এই অচল অবস্থার মধ্যেই বর্তমান পরিস্থিতি আটকে আছে।